আমার গোপাল সোনা এখনো পাশে রাধা আসেনি। ইনি বড় হয়ে কত কি বানিয়ে দিয়ে গেছেন। বলেছেন সব সময় মানুষকে, কোনো মানুষ প্রতিদ্বন্দ্বী প্রতিহিংসা থেকে দূরে থাকুক। একদিন অসৎ লোকের শাস্তি একদিন হবেই। মহাভারতে কথিত আছে যুধিষ্ঠির যে পাণ্ডব আর কৌরবদের মধ্যে সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকতো। যদিও পাণ্ডবরা করতো না, দুর্যোধনরাই করতো। কৌরবরা ছিল কুচক্রী অসৎ প্রকৃতির, উল্টো দিকে পাণ্ডবরা ছিল সৎ ধার্মিক মানুষ। ওই পাণ্ডবদের মধ্যে ভীম ছিল সব থেকে শক্তিশালী। যতই ওদের বিপদে ফেলার চেষ্টা করতো কৌরবরা, ভীম সবসময় রক্ষা করত। একসঙ্গে খেলাধুলো করতো, একসঙ্গে তীর নিক্ষেপ করা শিখতো, একসঙ্গেই বেদ পড়তো, সব কিছু একসঙ্গে। কিন্তু সবেতেই পাণ্ডবরাই ছিল উন্নত, কৌরবরা কত উন্নত, অতটা উন্নত ছিল না। যার জন্যে পাণ্ডবদের সকলেই ভালোবাসত। এইটা কৌরবরা কিছুতেই সহ্য করতে পারতো না। সেই জন্য সবসময় ওদেরকে কীভাবে পরাজিত করতে পারা যায় সেই চেষ্টাই করতো। কোনো এক সময় যদি দুর্যোধন ভাবলো যে একটা জায়গা গঙ্গার তীরে একটা উদ্যান থাকবে, সেই উদ্যানে আমরা সবাই খেলা করব, সেই মতো দুর্যোধন সেই ব্যবস্থাই করলো। করার পরে সেই উদ্যানে যুধিষ্ঠির বলল চলো ভাই আমরা সবাই মিলে ওইখানে গিয়ে খেলাধুলো করব, সারাদিন আনন্দ করব গঙ্গার তীরে। গাছ ফুল বাগান সমস্ত করে ওইখানে থাকলো, খাওয়া দাওয়া সব হলো। এবারে পরস্পরকে মিষ্টিও উপহার খাওয়াতে শুরু করলো। সেই সময় দুর্যোধন বিষ মিশানো মিষ্টি ভীমকে খাইয়ে দিল। ভীম তো কিছুক্ষণ পরে ওই মিষ্টি খেয়ে অচেতন হয়ে একটা জায়গায় পড়ে রইল। আর সবাই খুব আনন্দ করছে, আনন্দ করতে আর ভীমের কথা কেউ লক্ষ্য করেনি, তার ভাই যে কোথায় সেটা আর কারোর মনে হয়নি। তারপরে খেলা শেষ, সময় শেষ হয়ে গেল, সন্ধ্যের আগে সবাই বাড়ি চলে আসলো। ভীমকে যখন দেখতে পেলো না, ভাইরা ভাবলো যে ঠিক আছে ভাই মনে হয় আগে, ভীম তো একটু ভয় কম, পারদর্শী সব দিক দিয়ে, সেই জন্য ভাবছে বোধ হয় ভীম আগে বাড়ি চলে গেছে। বাড়িতে সবাই এসে মা কুন্তিকে জিজ্ঞেস করছে মা ভীম কোথায়? বলছে কই ভীম তো আসেনি এখনো। আসেনি? বললো না ভীম এখনও আসেনি। ও তখন ভাবলো কোথায় গেল। এইভাবে ভীমকে খোঁজাখুঁজি করলো, করতে করতে 8 দিন কেটে গেল, ভীম কিন্তু এলো না। এদিকে ভীম জলে যখন, তারপর ওদিকে ভীম ওই অচৈতন্য অবস্থা যখন পড়ে রয়েছিল, সেই সময় দুর্যোধন ভীমকে জলে নিক্ষেপ করেছিল, ফেলে দিয়েছিল গঙ্গার জলে। এবার ভীম গঙ্গার জলে ফেলার সঙ্গে সঙ্গে নাগপুরীতে গিয়ে পৌঁছে গেল। নাগ ভবনে যেতেই নাগেরা তো মানুষ দেখেই তারা ভাবছে কী হলো, মানুষ কোথা থেকে এলো। তখন নাগেরা তো ইচ্ছা মতো দংশন করে গেল। দংশন করতে 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 ভীমের শরীর থেকে বিষটা চলে গেল। ভীম 8 দিন পরে উঠে বসে পড়ল। উঠে বসে পড়ার পর সে হাত দিয়ে সেই নাগেদের ছিঁড়তে শুরু করলো, হাত দিয়ে কেটে 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 টুকরো টুকরো করলো। তখন নাগেরা নাগরাজ বাসুকির কাছে গেল, বাসুকিকে বললো রাজামশাই আমাদের ভবনে একজন মানব এসেছে, মানব আমাদের সব হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমরা কয়েকজন আছি, আমরা তাই এসেছি, চলুন আমাদের বাঁচান। তাড়াতাড়ি নাগরাজ বাসুকি গেলেন, গিয়ে ভীমকে দেখেই চিনতে পেরে গেল, কারণ ভীম ছিল নাগরাজ বাসুকির দাদা কুন্তিভোজের নাতি। জড়িয়ে ধরে তাকে বললো তুমি আমাদের অমৃত পান করো, অমৃত রস দিল, আর কিছু উপঢৌকন দিয়ে বললো তুমি বাড়ি যাও। ভীম বাড়িতে এলো, এসে সমস্ত কথা বলল। যুধিষ্ঠির তখন ভাইকে বলল ভাই আমরা জেনেছি, তুমি জেনেছো যে দুর্যোধন আমাদের তোমার সঙ্গে এইরকম করেছে, তুমি কিন্তু কোনো রকমভাবে জানতে দেবে না যে তুমি জেনেছো। তুমি সবসময় ওদের থেকে দূরে থাকো, বা আমরা সবাই ওর থেকে দূরে থাকবো। দূরে থাকতে থাকতে ওদের লক্ষ্য করবো ওরা কী করে, দেখবে একদিন ও নিজেই ধরা পড়ে যাবে ওর কৃতকর্মের জন্য। সেই জন্য কাউকে বলার দরকার নেই, নিজে যদি কেউ যদি অন্যায় করে, সেই অন্যায়ের ফল নিজেই একদিন ধরা দিয়ে দেবে সবাইকে। হরে কৃষ্ণ।